আসসালামু আলাইকুম ভাই। হজরতে আবু জর আর হজরতে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের নকল করিয়া কইতরা আল্লাহর নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতে সময় আমরা শুনছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমি আমার উম্মত হলরে চিনিলেন। তখন সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞেস করলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত হলরে কিলা চিনবা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, আমি আমার উম্মত হলরে ও সময় চিনিলেইমু যে সময় তান্তানোর নামায় আমাল তান্তানোর ডাইনা তো দেওয়া হয়ে যাব, তখন আমি বুঝিলেইমু না আমার উম্মত। অর্থাৎ যারা মানুষরে নামায় আমাল ডাইনা তো দেওয়া হয়ে যাব, এরা উম্মতে মুহাম্মদী বলিয়া চিনাক্ত হয়ে যাব। মহতারম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবী হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এক কথা কইয়া দম লইছেন না যে নামায় আমার ডাইনা তো দেওয়ার লগে লগে আমি চিনিলেই মেরা আমার উম্মতি, এই কথা দম লইছেন না। আগে যায়া কইরা আমার উম্মত যারা হইবা এরার চেহারার মধ্যে ওলা এক নূর থাকবো, যে নূর দেখি আমি লগে লগে চিনিলেইমু। এই নূরিকু তারপর বেশি 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 শ্রদ্ধা করার কারণে, বেশি বেশি নমাজ পড়ার কারণে তার চেহারার মধ্যে এই নূর থাকবো। 3 নম্বর মাত কইছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে আমি আমার উম্মত হলরে চিনিলেইমু ওই সময় যে সময় হাশরের ময়দান কায়েম হইব আর মানুষ বেনালা হইয়া দৌড়াইবা, আর তখন যারার আগে দিয়া সামনে দিয়া নূর দৌড়াইব আমি বুঝিলেইমু যে এ আমার উম্মত। অর্থাৎ যে মানুষের সামনে দিয়া নূর দৌড়াইতে থাকবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝিলেইবা যে এ মানুষ হইয়া তালুকিয়া আমার উম্মত। মহতারাম দোস্ত আর বুজুর্গ, ওলামায়ে কেরাম হলে কিতাবের মধ্যে লেখরা যে ই নূর দিয়া মতলব হয়ে তাহলে নূরে ইমানে। অর্থাৎ আমরা ভিতরে যারা ভিতরে ইমান আছে, আমরা যারা ইমান আনিলেছি আল্লাহ আল্লাহর রসুলের উপরে, আর আমরা শরীয়তে ইসলামিয়ার পাবন্দি করা শুরু করে দিছি, কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আমরা সামনে দিয়ে নূর দৌড়াইতে থাকবো আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝিলেইবা যে এই মানুষ হইয়া তাহলে গিয়া আমার উম্মত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে বেশি করিয়া বুঝার লাগিয়া তৌফিক দান করুক আর আমল করার লাগি তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।